রোজা ভাঙার সময় খেজুর খাওয়াটা কি শুধুই একটা ইসলামিক রেওয়াজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে ধর্মীয়, স্বাস্থ্যগত ও ঐতিহাসিক এক দারুণ বার্তা? আবারও স্বাগতম জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা খুঁজে বের করি বিশ্বাস আর ঐতিহ্যের রহস্য। কেন মুসলমানরা রমজান মাসে খেজুর দিয়ে রোজা ভাঙে? আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে। চলুন বের করা যাক এর আসল রহস্য। খেজুর দিয়ে ইফতার করা শুধুই একটি সংস্কৃতি নয়, এটা হচ্ছে সুন্নাহ, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় অভ্যাস ছিল খেজুর দিয়ে ইফতার করা। তিনি রোজা ভাঙতেন তাজা খেজুর দিয়ে, তা যদি না পাওয়া যেত তবে শুকনো খেজুর দিয়ে, আর তাও যদি না পাওয়া যেত তবে পানি দিয়ে। কিন্তু কেন এই খেজুর? এর মধ্যে কি এমন আছে? রোজার পর শরীরে গ্লুকোজ লেভেল একেবারে কমে যায়। খেজুরে থাকা প্রাকৃতিক চিনি খুব দ্রুত শরীরে শক্তি ফিরিয়ে আনে। এতে রয়েছে ফাইবার, মিনারেল, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা হজমে সহায়তা করে এবং পাকস্থলীকে আরাম দেয়। চিকিৎসা বিজ্ঞানও বলে খেজুর রোজার পর হঠাৎ ব্লাড সুগার ওঠা থেকে নিয়ন্ত্রণ করে এবং পাকস্থলীতে অ্যাসিড কমায়। ফলটি শুধু শরীর নয়, আত্মাকেও তৃপ্তি দেয়। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়। খেজুরে রয়েছে আধ্যাত্মিক এক সম্পর্ক। এটি নবীজির প্রিয় ফল এবং কোরআনে প্রায় 20 বার খেজুরের কথা উল্লেখ রয়েছে, যা বরকত ও পবিত্রতার প্রতীক। তাই আজও মুসলমানরা এই ফল দিয়ে ইফতার করে, তার স্মৃতিকে স্মরণ করে। তাই যখন আপনি খেজুর দিয়ে রোজা ভাঙেন, মনে রাখবেন আপনি শুধু শরীরকে শক্তি দিচ্ছেন না, বরং আপনি এটি 1400 বছরের পুরনো ইসলামিক ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন, যা বিশ্বাস, বিজ্ঞান আর ভালোবাসার মেলবন্ধন। আরও এমন জ্ঞানভিত্তিক ভিডিও পেতে জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টের মাধ্যমে জানান আপনি ইফতার কি দিয়ে শুরু করেন। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।